আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো কেমন আছে তোমরা? আশা করছি সকলে ভালো আছো, আমিও ভালো থাকবে। তো আজকে আমরা যাচ্ছি মঙ্গলকোট জলসা দেখতে। তো আমাদের একটা বন্ধু মাদ্রাসায় পড়ে এসছে, আমাকে আর আমার একটা বন্ধুকে তাড়াতাড়ি ডেকেছে সকাল সকাল। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, দেখাই কোন বন্ধুর সাথে যাচ্ছি। দেখতে পাচ্ছ, এ হচ্ছে সোহেল। তো এ আর আমি দুজন মিলে যাচ্ছি এখন। এখানে দেখতে পাচ্ছ আমাদের বাইক রাখা আছে। তো যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কী সব করছি, সব দেখাবো, জলসারাও দেখাবো। তো ভিডিওতে এন্ড পর্যন্ত থাকো। তো এখন আমরা চলে এসেছি এইখানে দোকানে। তো মৌলবীর কাছে যাচ্ছি, মৌলবীর জন্য পান নিচ্ছি আমরা। দেখতে পাচ্ছি এখানে পান তৈরি হচ্ছে আমাদের। তো মিষ্টি পান হচ্ছে, উল্টো পাল্টা কিছু খাবো না। যাই, তারপরে দেখাচ্ছি। আমাদের সাথে তারপর জোহরের নামাজ পড়ে মাদ্রাসার সব বন্ধুরা মিলে একসাথে খেতে বসে যাই। আর তোমরা কে কে এইভাবে একসাথে বসে খাবার খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে। অবশ্যই যারা মাদ্রাসায় পড়ো বা জামাতে গিয়েছো তারা এইভাবে খেয়ে থাকবে। আর এইভাবে খাওয়ার এনজয়টাই আলাদা। তোমরা জানাবে তোমরা যারা খেয়ে থেকেছো। এখন মাদ্রাসার বাইরে দিয়ে একটু ঘুরতে এসেছি, দেখাই কোন বন্ধু আমাদেরকে দাওয়াত দিয়েছে। দেখতেই পাচ্ছ, এই সেই বন্ধু যে মাদ্রাসার জলসায় আমাদের দাওয়াত দিয়েছে। তুইন, আজ কজন বক্তা আসবে? আজকে আমাদের জলসায় 5 জন বক্তা আসবে। 5 জন। জলসা শুরু হবে মাগরিব পর থেকে স্টার্ট হয়ে যাবে জলসা। আমাদের জলসার বক্তব্য যিনারা দিবেন, প্রথমে আসেন আমাদের সকলের প্রিয় হযরত মুফতি শহীদুল্লাহ সাহেব কাসেমি, কৈতুল মাদ্রাসার শিক্ষক। তারপরে প্রধান বক্তা হিসাবে রাখা হয়েছে মুফাসসিরে কোরআন জনাব মুফতি হোসাইন সাহেব কাসেমি। তারপরে হচ্ছে জনাব মুফতি মসিহুর রহমান সাহেব কাসেমি। তারপর জনাব মৌলানা মুমতাজ হোসেন সাহেব মাজাহিরি, এনাকে আদায়কারী হিসাবে, ইনি বিরাট আদায় করতে পারে। ইনি হচ্ছেন প্রধান শিক্ষক, কেতুগ্রাম মাদ্রাসার প্রধান শিক্ষক। তারপরে আপনাদের সকলের প্রিয় পীরে কামিল জনাব মুফতি শহীদুল্লাহ সাহেব মাজাহিরি, ইনি হচ্ছেন আপনাদের কান্টোয়া মাদ্রাসার, কেশিয়া মাদ্রাসার শিক্ষক। এই সকল শিক্ষকবৃন্দ বক্তাবৃন্দরাই আসছে আমাদের জলসায়। তো তোমরা তো শুনতেই পেলে কে কে আসছে। তো জলসা স্টার্ট হোক, তারপর তোমাদেরকে দেখাবো যে জলসায় কি সব হচ্ছে, সবই দেখাবো তোমাদেরকে। ভিডিওতে এন্ড পর্যন্ত থাকো। এই দুনিয়া একদিন কিন্তু আমাদের পেটে লাথি মারবে, চলে যেতে হবে 3.5 হাতের ময়দানে। নসিব ভালো থাকে, আরো যদি একটু নসিব থাকে তো 3খানা কাপড় পাবো, এই কাপড় পরে দুনিয়া থেকে বিদায় দেবে, বলে কিনা? আজ আমরা সব বলেছি, ডে অফ জাজমেন্ট তথা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে সারা জীবনের হিসাব দিতে হবে। বাবা ভুলে গেছে, শুধু আর দেখবেন SIR হচ্ছে, হয় না? অর্থাৎ SI এর মাধ্যমে আমাদেরকে জবাবদিহি করতে হবে যে আসলে কি আপনারা ভারতের নাগরিক কিনা, ঠিক না?
সর্বনাশ, কত মানুষ এই চিন্তায় হার্ট অ্যাটাক করে দিয়েছে, ঠিক কিনা? তুই এতটুকু চিন্তা কারা, বেশি কিছু না, শুধু SIR এর 3টা অক্ষর মানুষ কি ব্যতিব্যস্ত করে রেখে দিয়েছে, ঠিক না? শুধু 3টা অক্ষর। এটা কারা, কার কাছে জবাবদিহি করতে হবে? সবকিছু আছে, তারপরে ভিতরে একটা ভয় কাজ করছে, ঠিক কিনা? একটা মানুষের সবটা জবাবদিহি করতে হবে। তোমাদেরকে আমি বন্ধ করে বলবো, দেখতে পারবি না। যখন সূর্যের মাথার কাছে চলে আসবে, তিনি শিকাময় কেমন কঠিন একটা দিন, মুসিবতের দিন, একটু আজাব আসে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শাস্তি আছে। তারা আমার এমন একটা সন্ধি, কোন চোখ চাই কিছু নাই, আল্লাহকে ডাক দেবে, আল্লাহ ও আল্লাহ, দুনিয়ার মুখে আমি তো দেখতাম, আমার চক্ষু ছিল আল্লাহ, তারপরেও আমাকে আন্ধার করে আপনি কেন তুললেন? আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ দুনিয়ার মুখে আমার কথা এসেছে, আমার আয়াত এসেছে, কোরআনের কনস্টিটিউশন এসেছে, আইন কানুন এসেছে, আমার হুকুম আহকাম এসেছে, বান্দা তুমি সব কিছু দেখার পরেও সব ভুলে গিয়েছো, না দেখার ভান করে নিয়েছো, বান্দা সব ভুলে গেছো। আর কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন বান্দা, আমি রব্বুল আলামিন তোমাকে ভুলে গেলাম, তুমি আমার রহমত আর পাবি না, রহমত থেকে তুমি চলে যাও। তোমাকে কিয়ামতের ময়দানে তোমাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভুলে গিয়েছি, তুমি কিয়ামতের ময়দানে আর কোনো রহমত পাবে না, তুমি অন্ধ হয়ে গেছো, তোমাকে অন্ধ বানিয়ে কিয়ামতের ময়দানে তোমার আছে। আর আমার ওই তাকাচ্ছুর নয়, অহংকার নাই, দাম্ভিকতা কোনো শরীর করলে চলবে না। সত্যিকারে আমরা বিহারে প্রচার করেছি, আসলে কি আমরা এই পৃথিবীতে থাকার যোগ্য ধরে করা, যোগ্য কি? যোগ্য আল্লাহর রহমতে আমরা বেঁচে আছি, ঠিক কিনা? ধরে করে আল্লাহ রহমত, আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিহায়াতুল অহংকার নেওয়ার, ঠিক না? নিহায়াতুল অহংকার নেওয়ার রব্বুল আলামিন তিনি কাছে দয়াবান। একজন মা নিজের ছেলেকে যত ভালোবাসে, তার চাইতে রব্বুল আলামিন কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন গুলো বেশি বেশি ভালোবাসা ধরে পারবে কিনা? বেড়ানা আমার রহমান একটা সূরা আমরা বলি, ওই সূরার নাম দিয়েছে দুলহান। কি বলবেন? দুলহান। এই সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন, এত সুন্দর সূরা। মাঝে মাঝে হাতের সাথে তারা দিতে পারেন না, একটা আয়াত দেখো আবার খুব সুন্দর করে বলে, ربكما تكذبان এত সুন্দর করে হাতের সাথে বারবার তেলাওয়াত করে একটা আয়াতের পর আবার ইয়া লা রব্বিকুমা তুকাযযিবান। এই সূরার নাম কি? সূরার নাম কি? রহমান। আবার এই সূরার নাম দিয়েছে কি? দুলহান। এত সুন্দর সূরা রব্বুল আলামিন এই সূরা নাযিল করেছেন। তবে কেন হে মুসলমান, করিয়া আমাদের প্রভু এক নবী উম্মত জীবন বিধানে। তো এখন আমরা বাইরে বেরোচ্ছি, আর এখানে আমাদের জ্যান্ত জিনটাকে দেখতে পাচ্ছ, কম্বল ঢেকে বেরিয়ে চলে এসছে, সোয়েটার ফোয়েটার আনে নাই, তার জন্য কম্বল জড়ি বেরিয়ে আসছে। বিরাট ঠান্ডা লেগেছে। জ্যান্ত জিন, জ্যান্ত জিন, জ্যান্ত জিন দেখে যান, ঠিক আছে? একে লোকে দেখলে কি বলবে বলো? গায়ে কিছু আছে? আছে? দেখো জ্যান্ত জিন, ঠিক আছে গাইস, চলো জ্যান্ত জিন, চলো গাইস, রুকো জরা। তারপর সকাল হতেই মাদ্রাসার কিছু বন্ধুরা তাদের বাড়ি চলে যাচ্ছিল, তো তাদের সাথে মুলাকাত করে নিয়ে আমরাও বেরিয়ে পড়ি আমাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে।
তো ফোনে চার্জ ছিল না, তার জন্য ভিডিওটা এন্ড করতে পারি নাই। তো ভিডিওটা এখন এন্ড করে দিচ্ছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দেবে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি হলে সিলেক্ট করে দেবে, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।